প্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হয়তো আর বেশি দিন নেই এবং তোমাদের একটি গণিতের সাজেশানপত্র দিচ্ছি। দেখো, এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। এবং তোমাদের এর আগে একটি বাংলার সাজেশানপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখতে পারো বা প্লে লিস্টে দেওয়া থাকবে। এবং তার আগে তোমাদের গণিতের সিলেবাসটি একটু দেখে নাও, কোন কোন অধ্যায় থাকছে প্রথম পরীক্ষায়। দেখো, সিলেবাসটি একটু দেখে নাও। দেখো, এক অধ্যায়, 2 অধ্যায়, 3, 4, 5, 6, 7 এবং 8 অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। পৃষ্ঠা নম্বর 6 এখানে দেখবে, এখানে যে তোমাদের প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি বা নিজে করি এই অঙ্কগুলি খুব ভালোভাবে দেখবে, যেমন 26, 21, 22 এগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 7 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর এই তিনটি খুব ভালোভাবে দেখবে। এবং অমূলদ সংখ্যা কাকে বলে এটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 51, এখানে দেখো কিছু শর্ট কোশ্চেন আছে বা সত্য মিথ্যা। এই সত্য মিথ্যাগুলি প্রায় পরীক্ষায় আসে, অনেক স্কুলে এসে থাকে, সেহেতু তোমরা এই শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং এখানের মধ্যে ইম্পর্টেন্ট দেখে রাখবে, 2-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 15 এখানে দেখো প্রয়োগ 41, এইটি খুব ভালোভাবে দেখে রাখবে, নিজে করি। পরবর্তী পেজ নম্বর দেখো 19, এখানে দেখবে 5-এর দাগের, 6-এর দাগের এবং 9 আর 10 আর 11 এই কটি খুব ভালোভাবে দেখে রাখবে। যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেইগুলি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 20 নম্বর পৃষ্ঠার, এখানে এমসিকিউ বা টিক চিহ্ন এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 23, এখানে দেখো 14 দাগের যে কটি 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর এই তিনটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 24 পৃষ্ঠার, এখানে দেখো 17 দাগের, 19 দাগের এবং 21 দাগের। পৃষ্ঠা নম্বর 25, এখানে দেখো প্রয়োগ 25 এবং 26, 27টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 26, এখানে দেখো 29 এবং 30-এর দাগের দুটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখে নাও, পেজ নম্বর 27, এখানে দেখো কোষে দেখি 2, এখানে দেখতে হচ্ছে যেগুলি লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা আছে এইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় পাবে, কমন পাবে। পরবর্তী পেজ নম্বর 28, এখানে দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেইগুলি খুব ভালোভাবে দেখে যাও, ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে, দেখে নাও। পরবর্তী পেজ নম্বর 3 অধ্যায় দেখো 39 পৃষ্ঠার, এখানে দেখো যে 7-এর দাগের আছে এগুলি সবগুলি খুব ভালোভাবে দেখবে এবং 8-এর দাগেরটিও সবগুলি খুব ভালোভাবে দেখে রাখবে বা প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠা নম্বর 40, এখানে দেখো 9-এর দাগের 11 দাগেরটি খুব ভালোভাবে দেখবে। এবং এখানে যে এমসিকিউগুলি আছে এই এমসিকিউগুলি সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে, কারণ শর্ট প্রশ্ন কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা এই শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে একটু মুখস্থ করবে। পরবর্তী পেজ নম্বর 45, এখানে দেখে নাও, দেখো যেমন 3-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 4-এর দাগেরটিও দেখবে এবং 11 দাগেরটিও দেখবে। এবং এখানে এমসিকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 46, এখানে দেখো 16-এর দাগের যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আছে এই 1-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 54, এখানে দেখো 8-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে, উত্তরটি করিয়ে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 55, এখানে দেখো কোষে দেখি 5-এর 2, দেখো 2-এর দাগের এই সি এবং ডি এবং 4-এর দাগের ডি এবং এফ। পরবর্তী পেজ নম্বর 58, এখানে দেখো ডি দাগেরটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ 59, এখানে দেখো ডি দাগেরটিও খুব ভালোভাবে দেখবে। নেক্সট পেজ দেখো 60 নম্বর পৃষ্ঠা, এখানে দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেইগুলি খুব ভালোভাবে দেখবে, একটু ভালোভাবে দেখে নাও। এবং পরবর্তী পৃষ্ঠা নম্বর 61, এখানে দেখো এই যে লাল কালি দিয়ে মার্ক করা আছে এটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 62, এখানে দেখো এইগুলি খুব ভালোভাবে দেখবে, দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে। পেজ নম্বর 63, এখানে দেখে নাও, যেমন 4-এর দাগের বি এবং ডি এবং 5-এর দাগের 6 এবং 7 আর 8। পরবর্তী পৃষ্ঠা 66 পৃষ্ঠারে, এখানে দেখো কোষে দেখি 5-এর 6, এখানে দেখে নাও একটু 1-এর দাগে 5-এর দাগেরটি দেখবে, 6-এর
এবং 9-এর দাগের 10-এর দাগের 13 এবং 11, 10 এবং 13 এবং 11 এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর দেখে নাও 69। এখানে দেখো কোষে দেখি 5-এর 7 দেখে নাও, 3-এর দাগের 4-এর দাগের এবং 6, 9 এবং 10, যেগুলি ভি ডট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এবং পরবর্তী পেজ 70 নম্বর পৃষ্ঠার এখানে দেখে নাও, 11 দাগেরটি দেখবে এবং 15, 16, 17 এবং 18। 71 নম্বর পৃষ্ঠাটা দেখো, এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে এইগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং এখানে দেখে নাও 21 দাগের যেমন দেওয়া আছে 1, 2, 3 এবং 5, এই চারটি খুব ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে। পরবর্তী অধ্যায় দেখো সামান্তরিকের ধর্ম, 72 নম্বর পৃষ্ঠার এখানে দেখো কিছু শর্ট টাইপের কোশ্চেন আসে, যেমন ধরো ট্রাপিজিয়াম কাকে বলে, সামান্তরিক কাকে বলে এবং রম্বস কাকে বলে। রম্বসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলি খুব সংজ্ঞাগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। এবং পরবর্তী পেজ দেখো তোমার 73 পৃষ্ঠার এখানে দেখো যে আয়তচিত্র কাকে বলে, বর্গাকার চিত্র কাকে বলে এবং বর্গাকার চিত্র কাকে বলা হয়, তারপর হচ্ছে অঙ্কুজ বহুভুজ কাকে বলে বা চতুর্ভুজ কাকে বলে, এবং কাইট আর রম্বস কাকে বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে, খুব ভালোভাবে দেখে রাখবে বা মুখস্থ করবে। এবং তোমাদের এই অধ্যায় থেকে 4টি উপপাদ্য দেবে, 4টি উপপাদ্য খুব ভালোভাবে মুখস্থ করো, আশা করি পরীক্ষা এর মধ্যে থেকে কমন পাবে। দেখো 73 নম্বর পৃষ্ঠার 77 পৃষ্ঠার এখানে দেখো উপপাদ্য নম্বর 15, এটি খুব ভালোভাবে দেখবে। পেজ নাম্বার 83 এখানে দেখো 16 নম্বর উপপাদ্যটি খুব ভালোভাবে দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষা আসে, কোনো না কোনো স্কুলে প্রায় এসে থাকে, এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং পরবর্তী পেজ 86 পৃষ্ঠার এখানে দেখো 17 নম্বর উপপাদ্যটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো 87, এখানে দেখো উপপাদ্য নম্বর 18, এটি খুব ভালোভাবে দেখবে। এই 4টি উপপাদ্য তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো বা মুখস্থ করে রাখো, আশা করি তোমরা এর মধ্যে থেকে পরীক্ষা কমন পাবে। এবং যারা একটু পড়তে বেশি ভালোবাসো তাদের জন্য দেখো 19 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, উপপাদ্য নম্বর 19, পেজ নম্বর 90। এবং পৃষ্ঠা নম্বর দেখো 92, এখানে দেখো যে তোমার কোষে দেখি 6, এখানে দেখো 3-এর দাগের এবং 5-এর দাগের 7-এর দাগের এগুলো একটু দেখে রাখবে জাস্ট। এবং তোমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্নপত্রগুলি আছে, এই এমসিকিউ টাইপের প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে দেখে রাখবো। পৃষ্ঠা নম্বর 93, এগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে কারণ শর্ট প্রশ্ন। পরবর্তী পেজ নম্বর দেখো 95, এখানে দেখো দ্বিপদী সংখ্যামালা সংখ্যাগুলি খুব ভালোভাবে দেখবে এবং একপদী এবং ত্রিপদী এই 3টি সংখ্যামালা খুব ভালোভাবে দেখে রাখবে, এই সংখ্যাগুলিকে খুব ভালোভাবে দেখে রাখবে। এবং একটি শর্ট প্রশ্ন আছে যে বহুপদী সংখ্যামালা কোন সংখ্যাকে বলা হয়, খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 96, পেজ নম্বর 98, এখান থেকে একটা শর্ট কোশ্চেন খুব ভালোভাবে দেখে রাখবে যে বহুপদী সংখ্যামালা কাকে বলে। পেজ নম্বর 107, এখানে দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করেছে 2-এর দাগেরগুলি সবগুলি খুব ভালোভাবে দেখবে। এবং তার মধ্যে এখানে দেখো 9, 10 এবং 11 এবং 11-এর এই যে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আছে, এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, এগুলি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 110, এখানে দেখে নাও যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেগুলি খুব ভালোভাবে তোমরা তোমাদের বইতে পাঠ্য বইয়ে দাগিয়ে নাও, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, খুব বড় ভিডিও হয়ে যাবে, ওর জন্য তোমাদের তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করছি। এবং দেখো 12 দাগের যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন 1, 2, 3 এবং তোমার 5-এর দাগের, পেজ নম্বর 111। এবং তোমাদের সর্বশেষ অধ্যায় 8ম অধ্যায়টি একটু দেখে নাও, পেজ নম্বর তোমার 115, এখানে দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষা কমন পাবে। কোষে দেখি 8-এর 2, পেজ নম্বর 116, এখানে দেখো যে 2-এর দাগের যে প্রয়োগটি আছে খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো কোষে দেখি 8-এর 3, এখানে দেখো 117 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো এইগুলি খুব ভালোভাবে দেখবে, যেমন 9, 7, 10। পরবর্তী পেজ নম্বর 108, এখানে দেখো কোষে দেখি 8-এর 4, দেখে নাও যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে, যেমন 3, 4, 6, 8, 9, 10। এবং পরবর্তী পৃষ্ঠা নম্বর 120, এখানে দেখে নাও 2-এর দাগের এবং 3-এর দাগেরটি দেখবে। এবং পরবর্তী পেজ নম্বর 121, এখানে দেখো 6-এর দাগের এবং 8-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 122, এখানে দেখো কোষে দেখি 8-এর 5, এগুলি দেখো যেগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে সেগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষা কমন পাবে। এবং তোমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, এমসিকিউ টাইপের প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলি একটু দেখে নাও, 3-এর দাগের 1 এবং 3-এর 3, 4 এবং 5। ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।